পশ্চিমবঙ্গে যাত্রা দেখেছিলাম, বাবা কেন চাকর, এখন নতুন যাত্রা আসছে নির্বাচন কমিশনের পরিচালনায়, জানি না কার পরিচালনায়, যে শ্বশুর কেন বাবা। এই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান চিত্র। বিভিন্ন হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপ করে বিএলওদের কাছে তৃণমূল কংগ্রেস নির্দেশ পাঠাচ্ছে যে এখন পর্যন্ত যা আপলোড করে দেওয়া হয়েছে, কিন্তু সমস্ত ফর্ম জমা নিতে হবে, মৃত কোনো ব্যক্তির নামকেও বাইরে রাখা যাবে না, তাকেও আমরা ভোটার লিস্টে রেখে দেব। এই পরিস্থিতি তৈরি হওয়ার কারণে আমরা আগামী সপ্তাহে সমস্ত নথি নিয়ে আমরা নির্বাচন কমিশনের কাছে, জাতীয় নির্বাচন কমিশনের কাছে যাব। দুদিন আগে আমরা নির্বাচন কমিশনের কাছে গিয়ে কিছু তথ্য দিয়ে এসেছিলাম। যে অসুবিধাগুলো সম্মুখীন হচ্ছে বিএলওরা, তারা একটা অত্যন্ত ভীত সন্ত্রস্ত অবস্থার মধ্যে আছে, একটা আতঙ্কের আবহে পশ্চিমবঙ্গে এসআইআর চলছে। কিন্তু তারপরেও যদি কেউ মনে করে থাকেন যে এভাবে মৃত ভোটারদের নাম, অনুপ্রবেশকারীদের নাম, ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি যেখানে হয়েছে তাদের নাম ভোটার লিস্টে রেখে দিতে পারবেন, কিংবা ফাঁকা জমিতে যাদের নাম তুলে রেখেছেন তাদের নামকে সেখানে রেখে দিতে পারবেন, তারা ভুল করছেন, নাম বাদ যাবে। রাজ্যের মানুষ সর্বত্র অত্যন্ত উৎসাহের সঙ্গে এসআইআর এর প্রক্রিয়ায় সামিল হয়েছেন। রাজ্যবাসী এগিয়ে এসেছেন এই প্রক্রিয়াকে সফল করবার জন্য, কারণ পশ্চিমবঙ্গের সঙ্গে ভারতবর্ষের অন্যান্য প্রদেশের কয়েকটি অবস্থানগত ভৌগোলিক কারণে একটা মৌলিক পার্থক্য থেকে গেছে। 2200 কিলোমিটারের বেশি আমাদের পোরাস বর্ডার, আর আমাদের রাজ্যে পরপর দুটো এমন সরকার এসেছে যারা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গে জায়গা করে দিয়েছে। অতীতে এই নিয়েও বহুবার বিতর্ক হয়েছে। ফরওয়ার্ড ব্লকের একজন এমএলএ উলবেড়িয়া স্টেশনে মহারাষ্ট্র সরকার যাদের গ্রেপ্তার করেছিল বাংলাদেশি বলে, তাদের পুলিশের হাত থেকে ছিনতাই করে নিয়ে যায়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন যে অনুপ্রবেশের বিষয়টি একটি মানবিক মুখ নিয়ে বিচার করে দেখার দরকার, কারণ সবল অর্থনীতির থেকে অপেক্ষাকৃত সবল অর্থনীতির থেকে দুর্বল অর্থনীতির দিকে একটা জনপ্রবাহ, মানুষের যাতায়াতের ব্যবস্থা থাকে, মানুষ সেখানে যায়। কিন্তু আজকে যেমন দেখা যাচ্ছে বেশ কিছু অঞ্চল খালি হয়ে গেছে, আর একটা নতুন নাটক তৈরি করা হয়েছে। মুষ্টিমেয় বিভিন্ন বর্ডারে বসিয়ে রাখা হচ্ছে যে আমরা ওপারে যেতে চাই। এমন একটা পরিস্থিতি তৈরি করছে তৃণমূল কংগ্রেস, প্রশাসন, পুলিশ পরিকল্পিতভাবে, যে বোঝানো হচ্ছে সমস্ত বাংলাদেশিরা চলে যাচ্ছে, তারা বাংলাদেশে ফিরতে চায়। এটা ঠিকই কিছু বস্তি খালি হয়েছে, এটা ঠিকই কিছু মানুষ রাতারাতি জলের দরে অন্তত কিছু জমি বিক্রি করেছেন, ফ্ল্যাট বিক্রি করেছে, কিন্তু একই সঙ্গে যে সংখ্যা আজকে বর্ডারে বসে আছে, বাস্তবিক অবস্থায় পশ্চিমবঙ্গের মধ্যে যত অনুপ্রবেশকারী আছে, আজকে তাদের ওপরে চিহ্নিত করবার যেটা দায়িত্ব রাজ্য সরকারের থাকে, রাজ্য এবং দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে আজকে সেটা কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে। এখন বিএলওকে বাধ্য করা হচ্ছে ফলস অ্যাপে ফলস ডেটা আজকে আপলোড করবার জন্য, এবং কার্যত পশ্চিমবঙ্গে চিফ সেক্রেটারি যে কথা দিয়েছিলেন, মুখ্য সচিব যে কথা দিয়েছিলেন বিএলওদের নিরাপত্তা রক্ষা করবার দায়িত্ব সরকারের, সে কথা তিনি রাখেননি, বরং তাদের সঙ্গে কার্যত প্রতারণা করেছেন। বহু ক্ষেত্রে আজকে যারা ডিও আছেন, ডিও তারা আত্মসমর্পণ করে ফেলেছে আজকে এই প্রশাসনের কাছে। বারবার বলছেন যে এই অবস্থায় আমাদের কিছু করার নেই। বিএলওদের অসুস্থ হয়ে যাচ্ছেন, তাদের প্রতিনিয়ত চাপ, এবং রাজ্য সরকার পরিকল্পিতভাবে প্রশাসনকে কাজে লাগিয়ে আজকে বিএলওদের ওপর এই চাপ তৈরি করছেন। যদিও এভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল সাফল্য পাবেন না। আজ এসআইআর বন্ধ করে দেওয়া হয়, আজকে যদি ইডি সিবিআই এর দপ্তরে তালা লাগিয়ে দেওয়া যায়, আজকে যদি জিএসটি দপ্তরে, ইনকাম ট্যাক্স দপ্তর থেকে সমস্ত নোটিশ দেওয়া বন্ধ করে দেওয়া হয়, 2026 সালে তৃণমূল কংগ্রেস হারবে। 2025 সালের ভোটার লিস্টেও যদি নির্বাচন করেন, যে নির্বাচনে আমার স্বর্গত
বাবা মা আছেন যারা দুজনে ভোট দিতে এসেছিলেন একসঙ্গে ওপর থেকে বিধানসভায়, তারাও ওই ভোটার লিস্টে যদি থাকে, ওই ভোটার লিস্টে ভোট করালেও মানুষ হারিয়ে দেবে, তৃণমূলের বাঁচার কোনো জায়গা নেই। আজকে দিকে দিকে পশ্চিমবঙ্গের অশান্তি ছড়াচ্ছে, প্রকাশ্য দিবালোকে গুলি চালানো হচ্ছে, কারণ তৃণমূল কংগ্রেসের এটা হবারই ছিল। এভাবেই সমস্ত সামাজিক ঘটনা ঘুরে ফিরে আছে। হাওড়ায় প্রথম বলি হয়েছিলেন তৃণমূলের হিংসার, মানে তৃণমূলকে খুন করেছে তপন দত্ত। একটা মানে সিপিআইএম এর দুর্ভেদ্য দুর্গের মধ্যে যে সামান্যভাবে সিপিএম বিরোধীদের পতাকা তিনি এবং তার স্ত্রী প্রতিমা দত্ত তুলে রেখেছিলেন। তৃণমূল ক্ষমতায় আসবার পর একটি জমি বিক্রি হয়ে যাচ্ছে, দখলদারি হচ্ছে, তার বিরোধিতা করবার জন্য তাকে তার দলের লোকেরা খুন করলো, সাপ্লিমেন্টারি চার্জশিট বানিয়ে অভিযুক্তদের প্রকৃত অর্থে সেখান থেকে বাদ দিল। আবার সেই তপন দত্ত খুনের যে মূল অভিযুক্ত, চার্জশিটের নেম গতকাল, এখন পঞ্চায়েতের প্রধান হয়েছে বাবু মণ্ডল। সে বাবু মণ্ডলের নাম আছে তপন দত্ত কালে। তার স্ত্রীর অভিযোগের অন্যতম তপন দত্তর খুনিদের মধ্যে হচ্ছে বাবু মণ্ডল। আজকে তার উপরও গুলি চালালো তৃণমূল কংগ্রেস, কারণ তৃণমূলকে মারছে। একটা চূড়ান্ত অরাজক অবস্থা তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে। এই অবস্থার বাইরে আমাদের যে কোনো ভাবে বেরিয়ে আসতে হবে। এই যে পঞ্চায়েত অফিসে ডেকে নিয়ে গিয়ে, তৃণমূলের পার্টি অফিসে জোর করে বিএলওকে তুলে নিয়ে গিয়ে, ক্লাব ঘরে তুলে নিয়ে গিয়ে তাকে দিয়ে ফলস স্টেটমেন্ট আপলোড করানো হচ্ছে, তাহলে এর অর্থ কি থাকবে? এরপরে যখন রিভিউ হবে, এরপরে যখন এর চুলচের বিশ্লেষণ হবে, তখন এই নামগুলো বাদ যাবে এবং মিথ্যা তথ্য পরিবেশ আপলোড করবার কারণে সরকারি চাকরি করা কোনো স্কুল টিচার যিনি বিএলও হয়েছে, সে তো সম্পূর্ণভাবে সাসপেনশনে চলে যাবে, 1 বছরের জেল হবে, তার চাকরি যাবে। অধিকাংশ জায়গায় আইনের একটা ছোট্ট নির্দেশিকাকে জারি করে তৃণমূল কংগ্রেস সমস্ত অস্থায়ী এবং অত কনফিউজ করলে হবে না। একটা ব্যাটারি আছে, ব্যাটারিটা তালিকা তৈরি হচ্ছে। আবার সেই তালিকা আমরা আগামী সপ্তাহে দিল্লিতে ইসি অফিসে জমা দেব, কারণ পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি তৈরি করে দিয়েছে তৃণমূল, এখানে চিফ ইলেকটোরাল অফিসার সুষ্ঠুভাবে কাজ করতে পারছে না। এখানে তার তৈরি করা যে ইনফ্রাস্ট্রাকচার আছে, সেই ইনফ্রাস্ট্রাকচার তৃণমূলের কারণে, সরকারি সন্ত্রাসের কারণে আজকে তারা একটা অসহায় অবস্থার মধ্যে আছে এবং বহু ক্ষেত্রে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হচ্ছে। তবে একটা সুস্থ স্বাভাবিক আধুনিক পৃথিবীতে একটা রাজ্যের ভোটার লিস্ট তৈরি হবে, সেটা ভারতবর্ষের অন্যান্য প্রদেশের থেকে আলাদা হবে, এটা তো কাম্য নয়। পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হতে যার বেশি দেরি নেই, সেটা তো প্রমাণ হচ্ছে।
কে আবার বলছে বাবরি মসজিদ তৈরি করে দেবে। আরে ক্ষমতা থাকলে করে দেখা, বলে লাভ কি? রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো বিবৃতি দিচ্ছেন না। আগে তো 6ই ডিসেম্বর মিছিল করতেন, এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর তরফের কোনো বক্তব্য আসেনি। তার অর্থ ধরে নিতে হবে এটা মুখ্যমন্ত্রীর এজেন্ডা, তৃণমূল কংগ্রেসের এজেন্ডা। অর্থাৎ তৃণমূল কংগ্রেস বাবরের সঙ্গে, তৃণমূল কংগ্রেস আবার বাবরদের আনতে চায়। আর এখন তো বাবরদের দেখতে পাচ্ছেন বাংলাদেশের ওপারে বসে আছে। কত শিল্পী, সাহিত্যিক, কবি, চিত্রকার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।